হ্যালো ফ্রেন্ডস, তনুপাপ্পুর ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সামনে কিন্তু নতুন আরও একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তবে কিন্তু আজকে সকাল থেকে ভ্লগটা করিনি, আজ কিন্তু চলে এসেছি একদম বিকেলবেলা থেকে ভ্লগটা করতে। তো বিকেলবেলায় ঘুমটুম থেকে উঠে ছেলেও উঠে পড়েছে আর আমি কিন্তু এই যে দোকানটা খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে দোকানের জিনিসপত্রগুলোই একটু গাছিয়ে নিচ্ছি। এখানটা কটা বিস্কুটের প্যাকেট ট্যাকেট ছিল, ওগুলো গোছানো হয়নি, তো ওগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবো সন্ধে। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলার, যদি আমার কোনো নতুন বন্ধু আমার এই ভ্লগটি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভ্লগটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে একটু উৎসাহ দেবে। তো দেখো, দোকান থেকে আমি কিন্তু একদম সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে আগেই দেওয়া হয়ে গেছে। তারপরে একটু এই যে ধুনোটা ঘর থেকে দেখিয়ে নিচ্ছি। তারপরে ওবি ডিউটি ফেরত আমাদের বাড়ির কাছে যেহেতু মেলা বসেছে, ওখান থেকে আবার একটু ঘুগনি কিনে নিয়ে চলে এসেছে। মেলাতে ঘুগনি বসেছিল, তো ঘুগনি নিয়ে এসে বললো একটু মুড়ি খাবো, তা মুড়ি রেডি করে নিচ্ছিলাম। এদিকে মেয়েও পড়তে যাবে সন্ধ্যেবেলায়, তাই আবার একটু শশা কেটে নিলাম, নিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেল সন্ধ্যেবেলায়। আর তারপরে দেখো মেয়ে পড়তে চলে গেছে আর আমিও কিন্তু এদিকে একটু রেডি হয়ে গেছি। বেরোবো একটুখানি, বটতলা যাব, মানে আমাদের বাড়ির কাছে যে মার্কেটটা রয়েছে সেইখানে। তাই জন্যই রেডি হয়ে গেলাম। যাব হচ্ছে এই যে মেয়ের স্কুলের ব্যাগটা না, চেনগুলো খুব খারাপ হয়ে গেছে। ব্যাগটা পুরো ভালো রয়েছে কিন্তু চেনগুলো কেটে গেছে, তাই ওইটা সারাতে নিয়ে যাব। আর এই দোকানের কিছু জিনিস আনার আছে, তো অভি বললো চলো রেডি হয়ে বেরোই। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে একদম দোকানে চলে এসেছি। এই দোকানটায় দিয়ে দিলাম, এই দোকানটায় জুতো টুতো সারাই আর ব্যাগের চেনগুলো না ভীষণ ভালো সারাই। তো ওই দোকানে দিয়ে ব্যাগটা দিয়ে একটু সময় লাগবে বলে সারাতে, তাই আবার ওখানে দিয়ে না দাঁড়িয়ে থেকে কী করলাম, যে দোকানের জিনিসগুলোই আনতে চলে আসলাম। যেই পাইকারি দোকানটা থেকে আমরা দোকানের জিনিসগুলো নিই সেই দোকানে কিন্তু চলে আসলাম। এসে দোকানের লিস্টটা ওনাকে দিয়ে দিয়েছি। ওই দাদা জিনিসগুলো আমাদের দিচ্ছিল, তা আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর অভি ওদিকে জিনিসগুলো বলছিল আর হিসেব করে জিনিসগুলো মিলিয়ে আর কি নিয়ে নিচ্ছিল। তো দোকানটা ফাঁকাই ছিল, তাই জন্য না বেশিক্ষণ দাঁড়াতে হলো না, ঝটপট জিনিসগুলো উনি গুছিয়ে দিয়ে দিতে পারলেন। আর অভি ওদিকে দোকান মানে মিলিয়ে জিনিসগুলো নিয়ে নিল, নিয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি এই ব্যাগ সারাইয়ের দোকানে। ব্যাগ সারাইয়ের দোকানে এসে দেখি উনি তখনও ব্যাগটা সারাচ্ছে, চেনগুলো খুব ভালো করে সারাই করে দিল, নতুন চেন সব লাগিয়ে দিল। আর ব্যাগটা নিয়ে ওনাকে টাকা মিটিয়ে দিলাম, দিয়ে আর সেরকম কিছু এখানে কাজ ছিল না, তাই জন্য কি করব আবার একটু বাড়ির দিকেই রওনা দিলাম। তো এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বেশ কিছুটা এগিয়ে গিয়ে ভাবছি যে একটা ওষুধ কেনার ছিল, কিন্তু সেটা আর মনে ছিল না দেখে আর হলো না, থাক অভি না হয় ওটা পরে নিয়ে আসবে, ওই জন্য আর গেলাম না। তো এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে বলছিলাম যে হচ্ছে বাড়ির কাছে মেলাটা বসেছে আর এখন কিন্তু মেলাটাই বেশ ভালোই লোক হচ্ছে। আর দেখো আমরা কিন্তু মেলার দিকেই চলে এসেছি। তো মেলাটা দেখে না এত জমজমাট মনে হলো, খুব ইচ্ছে হলো যে মেলায় ঢুকি। এদিকে মেয়ে তো আবার পড়তে গেছে, ওকে ছেড়ে যাব সেটাও ইচ্ছে করছে না। তো ওই বললো চলো একটুখানি ঘুরে চলে আসবো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে বাড়িতে ব্যাগটা রেখে আসি, রেখে তারপরেই না হয় মেলায় ঢুকবো, কেননা অতগুলো জিনিসপত্র রয়েছে, হাতে নিয়ে একটু অসুবিধাও হবে। তাই জন্য কি করলাম, ঘরে এসে ব্যাগটা রেখে নিলাম, রেখে নিয়ে একটু চেঞ্জ করে কিছুক্ষণ পরে, একটু রাত অবশ্য হয়ে গেছিলো, কিন্তু যেহেতু একদম বাড়ির সামনে তো অসুবিধা হলো না, আমরা একটুখানি মেলায় আবার ঘুরতে চলে গেলাম। ব্যাগটা নিয়ে নিলাম আর এই ব্যাগটা এখানে রেখে দিলাম, রেখে দিয়ে সোজাসুজি কিন্তু একদম মেলায় চলে গেলাম। তো দেখো এই যে আমরা কিন্তু মেলায় চলে এসেছি। আর সত্যি কথা বলতে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল না, তাই জন্য না মেলাটায় সেভাবে লোক হচ্ছিল না। তো বৃষ্টিটা যেহেতু 2-3 দিন ধরে হচ্ছে না, এখন কিন্তু মেলায় ভালোই লোক হচ্ছে। আর মেলা ঠেলায় একটু লোক না হলে ভালোও লাগে না, জমজমাট না হলে, ফাঁকা ফাঁকা হলে। তো এই যে প্রথম আসলাম তা না, আগেও একদিন ঘুরে গেছি, কিন্তু সেদিন ভীষণ কাদা ছিল আর মানে একদম ফাঁকা ছিল, জাস্ট একটুখানি ঘুরেই চলে গেছি একটু জিলিপি টিলিপি কিনে। তো আজকে এসে এই যে ছেলে আবার এটা দেখে বায়না করলো যে ও উঠবে, তাই ওকে আবার এটার মধ্যে একটু চড়ালাম। আর ওদিকে ভাবছি মেয়ের কথা, যে ও যখন দেখবে যে ওকে ছেড়ে আমরা মেলায় এসেছি, সে তো এক হবে। কদিন ধরেই বলছে যাবো যাবো, তা ওকে আবার একদিন নিয়ে আসতে হবে। বাড়ির কাছে হলেও একা একা তো আর মেলায় এসে ভালো লাগে না ঘুরতে, তাই জন্য মেয়েকে নিয়ে একদিন আবার আসবো। আর দেখো এতে কিন্তু বসে খুব মজাতেই সে ঘুরছে, মানে কোনো ভয় নেই। আমি আবার ভাবছিলাম হয়তো কী জানি ভয় পাবে নাকি, কিন্তু না, বেশ ভালোই মজা সে ঘুরছে। আর আবার এইটা দেখছিলাম
এই যে এই চড়ার জিনিসটা ভীষণ ভালো লাগছিল। এটা অবশ্যই একটু বড়দের, একদম ছোট বাচ্চাদের না, দেখতেও সুন্দর লাগছিল। আর এদিকে এই যে ইলেকট্রিক নাগরদোল্লাটা বসেছে। আর এগুলো তো এখন আর সেভাবে চড়াই হয় না, আগে যদিও চড়তাম, এখন আর ইচ্ছে করে না সত্যি কথা বলতে। আর দেখো মেলায় মোটামুটি খুব সামান্যই ঘুরেছি, কেননা ভীষণ রাত হয়ে গেছিলো। এদিকে আবার রান্নার চিন্তাও ছিল, তাই জন্য আবার বাড়ি চলে আসলাম। এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ, আর ওবেলার একটু তরকারি রয়েছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর ওদিকে বেসিনে কিন্তু কটা টিফিনের বাসন পড়েছিল সন্ধ্যার টিফিনে, সেগুলো ধোয়া হয়নি, বেরিয়ে গেছিলাম। তাই আবার কি করলাম, ভাত আর ডালটা বসিয়ে দিয়ে বাসনগুলোই একটু মেজে নিচ্ছিলাম। আর ফ্রিজের থেকে ভাবলাম যে তরকারিটা বার করে নিয়ে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। রাত্রি একটু আলু সেদ্ধ আর ঘি থাকলে আর ডাল সেদ্ধ থাকলে আর বিশেষ কিছু লাগে না, সবাই ওই দিয়েই খেয়ে নেয় ভালো। তো এই দিকটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে মোটামুটি বেশ ভালো আজকে রাত্রির হয়ে গেল। ওদিকে আবার মেয়ে পড়েও চলে এসেছে, এবারে চলবে খাওয়া দাওয়ার পালা, রাত্রি এই ভাত ডাল নামিয়ে নিয়ে। তো বন্ধুরা, ভ্লগটা কিন্তু আজকে আমার এই পর্যন্তই। আজকে ভীষণই ছোট হয়ে গেল ভ্লগটা। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু প্লিজ সবাই সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই, গুড নাইট। দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভ্লগের সাথে।